পত্রাতু ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান হল পত্রাতু লেক ও পত্রাতু ভ্যালি। রাজধানী শহর রাঁচির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। নির্জন নিরিবিলি চিরসবুজ পত্রাতুর প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। একে দ্বিতীয় মানালিও বলা হয়। এই পত্রাতু লেকের পাশেই তৈরি হয়েছে ঝাড়খণ্ড ট্যুরিজমের একটি সুন্দর রিসোর্ট সরোবর বিহার ও পর্যটন বিহার। আমরা পত্রাতুতে 2টি রাত কাটানোর জন্য বেছে নিই সরোবর বিহার। আমরা জেটিডিসি সরোবর বিহারে উঠেছি। ওর সামনে একদম লেকের সামনেই রিসর্টটা, আর খুব শান্ত নিরিবিলি সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, বসার জায়গা। সন্ধ্যেবেলা এখানে বসতে খুব সুন্দর লাগবে। এই বসার জায়গা, গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশ। লেকে বিভিন্ন স্পিড বোট আছে, কায়াকিং আছে, বিভিন্ন রকম স্পোর্টস অ্যাক্টিভিটি আছে, ওয়াটার স্পোর্টস আছে। এই রিসর্টটির পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চারিদিকে গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ। আসতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল, ওই জন্য কালকে আর কিছুই দেখতে পাইনি আশপাশের পরিবেশ। তো আজকে সকালবেলা উঠেই ওই জন্য চান টান করে বেরিয়ে পড়েছি আর্টিং এরিয়া। একদম পত্রাতু লেকের ধারে এই থাকার জায়গা, খুবই সুন্দর। একটা রেস্টুরেন্ট আছে এখানে, এখন বন্ধ রেস্টুরেন্ট, এখন তো অফ সিজন চলছে, সিজনের সময় হয়তো রেস্টুরেন্টগুলো খোলে। সুন্দর করে কিওস্ক করা আছে, কিওস্কের মধ্যে বসা যায়। সুন্দর একটা পরিবেশ। ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকে খুব সহজেই বুক করা যায় এই রিসোর্টের রুম। আমরা বুক করেছিলাম স্ট্যান্ডার্ড এসি ডবল বেডের রুম। ভাড়া পড়েছিল 2800 টাকা। রুমে ছিল একটি ডবল বেড, আলমারি বা ওয়ার্ড্রব, টেবিল, চেয়ার, টিভি ও ড্রেসিং টেবিল। বাথরুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের বাইরে একটি ব্যালকনি ছিল, যা থেকে রিসোর্টের বেশ কিছুটা অংশ দেখা যায়। আমাদের রিসোর্টটি লেকের পাশেই হওয়ায় আমরা মাঝে মাঝেই চলে আসছিলাম লেকের ধারে। লেকের টলটলে জলে মাছ ধরার লোভ সামলানো যায় না, তাই সোমনাথ সুযোগ পেলেই বসে পড়ছিল ফিশিং করতে। আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি একটু লেকের ধারে। সোমনাথ যথারীতি ফিশিং করতে লেগেছে, ছিপ ফেলছে। এই যে সোমনাথ সব সরঞ্জাম নিয়ে বসেছে মাছ ধরতে। ছিপ নিয়ে বসেছে। একটু
তাকাও ক্যামেরার দিকে। ছাতুটা আনতে ভুলে গেলাম রে। লেকের ধারে বসেই অনেকটা সময় সুন্দরভাবে কাটানো যায়। লেকটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। দূরে ছোট ছোট পাহাড়ের সারি ও ছোট ছোট দ্বীপ লেকটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমাদের পথচাতুর ভ্রমণের দ্বিতীয় দিনে বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম লেক সংলগ্ন পার্কটি ঘুরে দেখতে। লেকের ধার বরাবর সুন্দর সুসজ্জিত রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। সামনেই দেখতে পেলাম বোটিং পয়েন্ট। 750 টাকা করে পার বোট। ম্যাক্সিমাম 6 জন চাপতে পারবে এই বোটে। আমরা 5 জন লাইফ জ্যাকেট পরে চেপে পড়লাম বোটে। আমাদের ছোট্ট রায় প্রবল উৎসাহে চেপে পড়ল ড্রাইভারের সিটে। স্পিডবোট আস্তে আস্তে স্পিড বাড়িয়ে ছুটে চলল লেকের বুক চিরে। একটু ভয় লাগলেও স্পিডবোটের আনন্দ নিতে একবার চাপাই যায়। লেকের জলে সূর্যের সোনালী আলোর ঝিকিমিকি দেখতে দারুণ লাগছিল। বোটিং করে আমরা চলে এলাম পার্কে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আমাদের ছোট্ট রায় ও আমার ছেলে মেতে উঠল রাইডিংয়ে। পার্কে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসি হোটেলে।
পরের দিন আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ি। আমরা আজকে পত্রাতু ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। সকালবেলা আমরা চান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টে এসে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। ফেরার দিন আমরা দেখে নিই পত্রাতু ভ্যালি। পত্রাতু ভ্যালির ভিউ পয়েন্টে যেতে হলে হেয়ার পিনের মতো জিগজ্যাগ রাস্তা দিয়ে যেতে হয়। এই রাস্তার সৌন্দর্য অসাধারণ। চওড়া সর্পিল রাস্তার সৌন্দর্য অনেকটাই মনে করিয়ে দেয় সিকিমের সিল্ক রুটকে। বেশ খানিকটা ওপরে এসে দেখতে পেলাম ভিউ পয়েন্ট। এখান থেকে পত্রাতু ভ্যালি ও রাস্তার বাঁক বা লুপগুলি দেখা যায়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। এখানে বলে রাখি, পত্রাতু ভ্রমণের জন্য গাড়ি ছাড়াও চলে আসতে পারেন ট্রেনে। রাঁচি স্টেশনে নেমে সেখান থেকে অটো বা গাড়ি রিজার্ভ করে পৌঁছে যান ভ্যালিতে। আমাদের পত্রাতু ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।